मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আচ্ছা, বল্লমপুরের বাস কোথা থেকে পাবো? আমি ঠিক বলতে পারবো না। বল্লমপুরের বাস কোথায় পাবো? ওই দেখ, বেশ দামি মাল আছে মনে হচ্ছে ব্যাগটায়। চল চুরি করা যাক। আমার ব্যাগ নিয়ে নিল। বলি দাঁড়াও। ফিরিয়ে দে আমার ব্যাগ, চোর কোথাকার। এই দেখ, ব্যাগটা পেয়ে গেছি। চল কেটে পড়ে এখান থেকে। বদমাশগুলো, আজকে আমি তোদেরকে তোদের দিদার কথা মনে করিয়ে দেব। হ্যাঁ, অনেক হয়েছে, এবার আমরা তোমাকে মজা দেখাবো। গ্রামে আমি লাঠি চালানো শিখেছি, তোরা কি লড়বি আমার সাথে? আমার ব্যাগ কেড়ে পালাচ্ছিলি? আরে ওই দেখ, ওই বয়স্ক মহিলার সঙ্গে গুন্ডাগুলো লড়ছে। লড়ছে না রে, পিটুনি খাচ্ছে। উনি গুন্ডাদের পেটাচ্ছেন। চলো গিয়ে সাহায্য করি। আমার ব্যাগ। আরে আমার ব্যাগ আবার নিয়ে গেল। ফিরিয়ে দে আমার ব্যাগ। আরে ভাই, এই তৃতীয় চোর কোথা থেকে চলে এলো? ওটাতে আমার মোবাইল, টাকা পয়সা, ঠিকানা সব আছে। ফিরিয়ে দে। ডার্টকান। ছাড়িস না ওকে।
পালিয়ে গেছে। কোনো ব্যাপার না, আমরা পার্স পেয়ে গেছি। চল, ওই বৃদ্ধা আন্টি চিন্তা করছে হয়তো। কোথায় গেলেন? আশেপাশেই হবে, খোঁজো ভাই। ওনার কাছে ফোন বা টাকা পয়সা কিচ্ছু নেই। কোথায় চলে গেলেন? আসুন দিদিমা আসুন, কি দেখাবো আপনাকে? দারুণ দারুণ সব খেলনা আছে, চাবি লাগানো গাড়ি আছে, ডলস আছে, সফট টয়, টেডি বিয়ার। আমার গান চাই, ডার্ট গান। হ্যাঁ, দারুণ দারুণ সব গান আছে, চাবি লাগানো। খোকা, আমার ডার্ট গানই চাই। দিদিমা, আজকাল বাচ্চাদের এই গানটাই খুব পছন্দের। হ্যাঁ, বাচ্চাদের জন্য নয়, আমি তো নিজের জন্য চাইছি। হ্যাঁ, নিজের জন্য আপনি চালাবেন চাবি লাগিয়ে? হ্যাঁ, ছোটবেলায় বাবা ভাইদের গান দিত আর আমাকে পুতুল। আমি এটা কখনো পাইনি। তাহলে এ নিন, দারুণ দারুণ সব গান আছে। আগে না, আমার ডার্ট গানই চাই। লক্ষ্যভেদ করা শিখবো, তারপর লক্ষ্যভেদের প্রতিযোগিতায় মেডেল জিতবো। একটা ছবিতে দেখেছিলাম আমি, আমার বয়সেও মহিলারা মেডেল জেতে, তাই না? ডার্ট গান তো নেই। আপনি 500 টাকা দিয়ে অর্ডার করে যান, 1 সপ্তাহের মধ্যে আনিয়ে দেব চাবি লাগিয়ে। ওই তো ওখানে আছে। ওটা বিক্রি করার জন্য নয়। গান, ডার্ট গান। বিক্রির জন্য না হলে এখানে কি ডিম পাড়তে রেখেছো? উল্লুক থাকার, এমন ভাবে তুলে ছুঁড়ে ফেলবো না তোকে যে হরাম করে উঠে দড়াম করে নিচে পড়বি। এক্ষুনি দে ওটা আমাকে। না 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 না, ধন্যবাদ বাবা। এই নাও, এই নাও 500 টাকা। চলি কেমন? আরে ওই গানটা ডনের জন্য, চাবি লাগিয়ে। আরে দিদিমা, ওই গানটা দিয়ে যান। এই নিন আপনার পার্স। আরে বাহ, এ তো দারুণ গান দেখছি। আমি বাড়িতে যেতে চাই। বাস, বাস কোথায় পাবো? বাস তো বলতে পারবো না, পাশে কার আর বাইকের শোরুম আছে। কিন্তু আপনি বাস কেন কিনতে চাইছেন? খুব মিষ্টি তো তুই, একদম আমার বাবলুর মতো। বাস কিনবো নাকি আমি? বাসে করে গ্রামে যাব। আমাকে একটু বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসবে? আমি রাস্তা চিনি না। চলুন, আমরা আপনাকে নিয়ে যাচ্ছি। সরি বাবারা। খেলনা নিয়ে খেলা হয়ে গিয়ে থাকলে বসের ডার্ট গানটা দিয়ে দে। ডার্ট গান? এত অবাক হচ্ছিস কিসের জন্য? বসের ডার্ট গানটা রিপেয়ারিং এর জন্য দিয়েছিলাম, তাড়াতাড়ি ওই গানটা ফেরত দে। গানটা ওই মহিলা নিয়ে গেছেন। গান নিতে তো আমাদের পাঠিয়েছে, ওই মহিলাকে দেওয়া উচিত হয়নি। কেন দিয়েছিস ওই মহিলাকে? না না দিনি, উনি জোর করে নিয়ে গেছেন চাবি লাগিয়ে। তোকে কেউ চাবি লাগালে তুই যার তার জিনিস যাকে তাকে দিয়ে দিবি না কি রে? আরে উনি ছিনিয়ে নিয়ে গেছেন।
আমি পুলিশকে ফোন করছি। টনের গান 24 ঘন্টার মধ্যে ফেরত দেবো। হ্যাঁ আরে 24 ঘন্টায় তো বস আমাদের 124 বার ঘন্টার মতো বাজিয়ে দেবে। সেই মহিলাটা কে? যিনি এই মুহূর্তে গেলেন চাবি লাগিয়ে। চাবি লাগিয়ে গেছে মানে বেশি দূর যায়নি। চল ছোটু, আমি দেখেছি ওনাকে। ইস, হ্যালো পুলিশ স্টেশন। এক মহিলা আমার গান চুরি করে পালিয়েছেন। আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন। ইস, চুরি? তাও আবার আমার এলাকায়। আমাকে অ্যাড্রেস বলুন, আমি পৌঁছে যাচ্ছি। আপনি কোথায় যাবেন দিদা? আরে আমি ঠাকুমা নই, আমি দিদা। আপনার নাম কি গ্র্যানি? নাম তো এখন আর মনে নেই। গ্রামে সবার বড় তো, তাই বহু বছর ধরে সবাই দিদাই বলে। আপনি কোন গ্রামে থাকেন? বল্লমপুর। এই নামটা আগে কখনো শুনিনি। হ্যাঁ, এই নামটা আমিই রেখেছি। আশেপাশের কয়েকজন চাষিরা মিলে একটা গ্রাম তৈরি করেছে। আমি ওখানেই যাচ্ছি। বাসে যেতে যেতে খেলনার দোকান দেখে নেমে পড়ি। ভুল করে অন্য বাসে উঠে পড়ি। তারপর এখানে চলে আসি। আমাকে বল্লমপুরের বাসে উঠিয়ে দাও বাবারা। তারপর ওখান থেকে বোলপুর চলে যাব। মল্লিকপুরের বাসে বসে বাল্লিপুরে কি করে যাবেন? ভীষণ সরল রে তুই, একদম আমার বাবলুর মতো। বল্লমপুর পর্যন্ত বাসে করে গিয়ে বাকি পথ হেঁটে চলে যাব। চিন্তা করবেন না আপনি, আমরা আপনাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দেব। বাস স্ট্যান্ড কত দূরে বাবা? এই পৌঁছলাম বলে। গ্র্যানি কত সরল, তাই না? দোকানে দেখে তো এমনটা মনে হচ্ছিল না। কোনো প্রশ্ন? ছোটু, ওই যে বাইক থামা। তুই বাইক স্টার্ট করে রাখ, আমি ব্যাগটা নিয়ে আসছি। ভাই ব্যাগ নয়, গান আনতে হবে, গান। এ টপ ফ্লোর খালি, গান তো ব্যাগেই থাকবে তাই না? চান্স নিও না দাদা, গান লাগবে তাই গানটাই নিয়ে এসো। ওকে। ও আন্টি, ব্যাগটা দিন। বাবা, এটা তো পুরনো ব্যাগ। এটা দিয়ে কি করবে? যদি চাও জিনিস বের করে আমি দিয়ে দিচ্ছি। ও আন্টি, ব্যাগটা নিয়ে আমি কি করব? আমার ডাট গান চাই। আরেকবার ডাট গান বললে না এমন জোরে মারবো যে নিজের বাড়ি ঠিকানাও ভুলে যাবি। এজ অনুযায়ী বিহেভ করতে শিখুন। এত বয়স নয় তোর, মার খেতে পারবি। আরে কি করছো? আরে কেন মারছো? আরে লাগছে। ওই দেখো, কোন গুন্ডা আবার দিদার ব্যাগ চুরি করে পালাচ্ছে। আরে গ্র্যানিকে দেখে কখনো সরল মনে হয়, কখনো ডাকুরানি গ্র্যানি দেবী হয়ে যায়। আরে কেউ ব্যাগ ছিনতাই করলে তাকে কি গিফট করবে? গাধা তুই, উনি নন। চল সাহায্য করি। সম্মান দিয়ে এক একজন করে মারো না। আরে 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 ব্যাগ। চালা চালা চালা। আরে আমায় বসতে তো দে। সবাই গ্র্যানির ব্যাগের পেছনে কেন পড়ে আছে? নিশ্চয়ই ওই ব্যাগে গুন্ডারা হীরা লুকিয়েছে। কোনো প্রশ্ন? দিদা, আপনার ব্যাগে এমন কি আছে যার জন্য সবাই এটার পেছনে পড়ে আছে? কিছু নয় বাবা, আমার পার্সোনাল জিনিস আছে। এই পোপার ঠিক বলেছিল, হিরে আছে। এগুলো গুলি আমি আমার বাবলুর জন্য কিনেছি।
গানটাকে ধরবি না, ভেতরে রাখ। দিদা আমি তো এমনি দেখছিলাম। বললাম না ভেতরে রাখ। উনি মানা করছেন যখন, তখন কেন ধরছিস ওটা? রেখে দে। কি মিষ্টি আর বুদ্ধিমান ছেলে রে তুই। আমি শুধু মিষ্টি, বুদ্ধিমান তো হলো বানি। চলুন গ্র্যানি, আপনাকে তাড়াতাড়ি বাসে উঠিয়ে দিচ্ছি। পাঞ্চারওয়ালার কাছ থেকে আমাদের স্কুটারটাও নিতে হবে। রাস্তায় আবার যদি কেউ ব্যাগ ছিনিয়ে নেয় তবে টাকা, মোবাইল সব চলে যাবে। গ্র্যানিকে আমাদের বাড়ি পর্যন্ত ছাড়া উচিত। তুই সত্যি ভীষণ ভালো রে, একদম আমার বাবলুর মতো। হানি ঠিকই বলছে। মজা হবে, বহুদিন আমি বাসেও চড়িনি। আরে আমাদের কাছে কার আছে তো, কোনো প্রশ্ন? আরে গাধা, কারকে বাসে ওপরে কি করে ওঠাবো? গাধা, আমরা গাড়ি করে যাব, যাতে গুন্ডাদের ঝামেলাই না থাকে। ঠিক বলেছিস, চলো গ্র্যানি, বাড়িতে এই জিনিস রেখে কারে করে যাব। তোমরা এগো, আমি স্কুটার নিয়ে আসছি। আরে ভাই, আবার প্ল্যান চেঞ্জ। এক্ষুনি কারে যাব বলে ডিসাইড করলাম না। বুদ্ধি ছাড়া হানি, আমরা গাড়ি করেই যাব। আমি পাঞ্চারওয়ালার বাড়ি থেকে স্কুটার নিয়ে বাড়িতে আসছি। বস বস বস। প্রত্যেককে আমি সুট দিয়েছি, তবু এইভাবে উলঙ্গ ঘুরে বেড়াচ্ছ। যতই করা হোক তোমাদের জন্য কেউ তার মূল্য দেয় না। বস বিড়াল শার্ট কেড়ে নিয়েছে। কোন বিড়াল? যে বিড়ালটা মহিলাটার সঙ্গে ছিল। কোন মহিলা? যে দোকান থেকে গান নিয়ে পালিয়েছে। আরে কোন গান? আপনার ডাট গান। তাহলে ঘুরিয়ে কেন কথা বলছিস তুই? সোজাসুজি বল না যে আমার ডাট গানটা চুরি হয়েছে। হ্যাঁ বস। আজ আমার কাছে গাড়ি আছে, বাংলো আছে, ব্যাংক ব্যালেন্সও আছে, অল্প বিস্তর, শুধু মাই নেই। আর এখন মায়ের দেওয়া ডট গানটাও চুরি হয়ে গেল। মুন্না, তুই তো শেষ। এই ভুলের শাস্তি তুই পাবি। আজ আমি তোর চামড়া ছাড়িয়ে নেব। বস, একটু কন্ট্রোল করুন বস। পারছি না রে, পারছি না তো। ওটাই প্রথম গান যেটা মা আমায় দিয়েছিল, ওটাই প্রথম গান যেটাই আমি প্রথম টার্গেট করেছিলাম, ওটাই প্রথম গান যেটা আমার মায়ের প্রথম স্মৃতি ছিল। আমার দুঃখটা ফিল কর আমার দুঃখ। করছি বস, কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট তো মায়ের দেওয়া শেষ জিনিসের সঙ্গে থাকে। কিন্তু প্রথম জিনিসের সঙ্গে কেন নয়? আমার আছে, আমার আছে। আমার ওই গানটা চাই। না, যদি ওটা না পাওয়া যায় তাহলে তোর আমি কি অবস্থা করব সেটা তুই জানিস। ওই দোকানদারটা পুলিশে রিপোর্ট করছে, ডাট গানটা পেয়ে যাবেন। যদি আন্ডারওয়ার্ল্ড ডনের গান পুলিশ খুঁজে বার করে দেয় তাহলে আমার নিজের গায়ে থুতো দেওয়া উচিত। মায়ের প্রথম স্মৃতিচিহ্ন আমি নিজে খুঁজবো। চলো। কিন্তু বস, এত বড় শহরে এই ছোট্ট এক মহিলাকে কি করে খুঁজবো? আমার ডট গানে ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে। গানটা যেখানেই যাবে তার লোকেশন আমার মোবাইলে চলে আসবে। আপনি তো হাইটেক ডন বস। তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ বস, সত্যি। চলুন বস, গানটা নিয়ে আসি। বাহ, তোমাদের ঘর তো খুব সুন্দর। এত খেলনা কার এগুলো? কিছু প্লাস্টিকের আছে, আর কিছু রাবারের, আর কিছু সফট টয়েজের, কাপড়ের। এগুলো আমাদের, কোনো প্রশ্ন? আমি কেন সন্দেহ করব? তুমি যখন বলছো তোমার, তাহলে তোমারই হবে। এইরকম খেলনা ওই দোকানে ছিল না। এগুলো আমরা মল থেকে নিয়েছি, আপনিও কিনবেন নাকি? এটা কি খেলার মতো বয়স ওনার? আমার বাবলু তো খেলতেই পারে। ঠিক আছে দিদা, যাওয়ার পথে মলে দাঁড়িয়ে যাব। তোমার যা ইচ্ছা তুমি কিনে নিও। থ্যাংক ইউ বাবারা। এই নাও তোমাদের সবার জন্য চকলেট। তোমরা ভীষণ ভালো বাবা। এই নিন গ্র্যানি, আপনার ব্যাগ। ও, আপনার ডাট গান পড়ে গিয়েছিল।
ফের ধরেছিস আমার গানটা মারা করে তুই এবার কানটা ধরে মুলে। আমি আপনাকে দেওয়ার জন্যই উঠিয়েছিলাম। থ্যাংক ইউ বাবারা, থ্যাংক ইউ। এই বন্দুকটার কি কেস পোপট? যখনই কেউ বন্দুকে হাত দেয় তো দিদা এরকম রেগে যায়। আমি শুনেছি একটা বয়সের পর বয়স্করা বাচ্চাদের মতো হয়ে যায়, আর বাচ্চাদের খেলনা নিলে তারা খুবই রেগে যায়। কোনো প্রশ্ন? চলুন, নইলে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। ওই ইন্সপেক্টর স্যার, গান চুরি হয়ে গেছে। প্লিজ যেখান থেকে খুশি খুঁজে আনুন। ইস, পুরো ঘটনাটা খুলে বলুন। আজ সকালে আমি স্কুটারে করে বাড়ি থেকে বেরোলাম, তারপর দোকানে পৌঁছে এখানকার তালা খুললাম। ইস, এত প্রথম থেকে নয়, চুরির সময়কার ঘটনা বলুন। ওই দিদিমা দোকানে এলেন, উনি গান কিনতে চাইছিলেন। আমি ওনাকে অনেকগুলো গান দেখালাম, কিন্তু ওনার খেলনা গান পছন্দ হলো না, আর উনি ডন কাঞ্চালালের গান নিয়ে গেলেন। ইস, বিখ্যাত ডন কাঞ্চেলালের গান। হ্যাঁ, উনি জোর করে তুলে নিয়ে চলে গেলেন চাবি লাগিয়ে। কিন্তু গানে তো গুলি ভরতে হয়। আরে ইন্সপেক্টর স্যার, ওটা তো গানের লাইসেন্স ছিল। লাইসেন্স? লাইসেন্স কি করে হবে? ডনের গান ছিল যে। স্যার, ওই মহিলা খুবই রাগী আর খুবই ভয়ানক। ইস, রাগী আর ভয়ঙ্কর লেডি, তার হাতে আবার গান ছিল। কিন্তু এই গানটা তো। বেশি না বকে সিসিটিভি ফুটেজে ওর মুখটা দেখাও তাড়াতাড়ি। ও, তাহলে ইনি বিনা লাইসেন্সের বন্দুক নিয়ে গেছেন। নিশ্চয়ই কোনো ঘটনা ঘটাবেন। চলো এনাকে গ্রেফতার করি। আরে আপনারা পুরো ঘটনাটা তো শুনুন। ওটা একটা ডার্ট গান, চাবি লাগিয়ে। বস, এ তো সেই মহিলা যে আপনার ডার্ট গান চুরি করেছিল। আরে পুলিশ! কোথায় কোথায় কোন দিকে? ইস, ওই যে মল লুট করার প্ল্যান করেছে। আমার সঙ্গে এসো। চলো পিছনে। প্রথমে আপনি এগিয়ে যান বস। আমার ট্রলি। এখানে তো দেখছি অনেক খেলনা। হ্যাঁ, আপনি কিনে নিন। আমরা রাস্তার জন্য চিপস আর বিস্কুট নিয়ে নিচ্ছি। ক্যাশ কাউন্টারে তাকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে দামি জিনিস লুট করতে চাইছে। ইলেকট্রনিক সেকশনে চলো। বস, ওই তো দাঁড়িয়ে আছে। ক্ষমা করো, লাগেনি তো বাবা? বাবা, আমাকে বাবা বললেন উনি? বস, এটা ইমোশন দেখানোর নয়, গান নেওয়ার টাইম। হ্যাঁ? আরে আমার ট্রলি।
আমার খেলনা, আমার খেলনা পড়ে গেল। খেলনাগুলো আমরা তুলে দিচ্ছি, আপনি শুধু ডার্ট গানটা আমাদের দিয়ে দিন। এই কথা আর একবারও বললে তোকে কাপড়ের মতো কেচে রোদে শুকোতে দিয়ে দেবো, বুঝলি? না, বুঝিনি। জানেন কাকে মেরেছেন? উনি হলেন ডন কাঞ্চেলাল। ওকে তুড়ি মেরে উড়িয়ে দেব আর তোদেরকে চাপকে লাল করে দেব। খেলনাগুলো ট্রলিতে তোল, টাটকা চাই। সক্ষম না, তোল। আপনার খেলনা। মা, আমি যেন মাকে দেখতে পেলাম। এমনিতে তো দিনের বেলায় আত্মা দেখা যায় না। সবকিছু দেখা যায় না, ফিল করতে হয়। চড়, আমার আজও মায়ের চড়টা মনে আছে। আরে কি করছেন বস? লোকে মায়ের গল্প মনে করে, মায়ের খাবার মনে করে, আপনি মায়ের চড় মনে করছেন। বহু বছর পর এই চড়টা ফিল করলাম। আপনি চড় ফিল করুন, আমি গান নিয়ে আসছি। ও আন্টি, সোজাসুজি ডার্ট গানটা দিয়ে দিন। মাথা প্রেসার কুকারের মতো গরম হয়ে আছে। দিদা আমি এবার তোকে তোর দিদার কথা মনে করাবো। প্রেসার কুকারের মতো লেগে যাচ্ছিলি না তুই? এক্ষুনি সিটি বাজাচ্ছি। গ্র্যানি তো ফাইটার গ্র্যানি দেখছি, কোনো প্রশ্ন? আরে এ তো সেই ব্যাগ চোর। হ্যান্ডস আপ। আমার তো কিচ্ছু হয়নি। খেলনা এটা, এতে কিছুই হবে না, কিন্তু এই ঘুষিতে হবে। এবার এখান থেকে পালানোই ভালো, না হলে এরা আমাদেরকে মেরে মেরে ছাতু করে দেবে। বা দিদা, তোমার মধ্যে তো অনেক ক্ষমতা আছে। ছোটবেলায় অনেক মাখন ঘি খেয়েছি তো। এবার চলো, খেলনা নিয়ে নিয়েছি, টাকা দিয়ে এবার যাই। হ্যাঁ, ভেতরে তো ঢুকেছিল, কিন্তু কোথায় গেল? চলো সিসিটিভি ফুটেজ দেখা যাক। আপনার মা আমাদের মেরে মেরে মা ঠাকুমা সবার কথা মনে করিয়ে দিয়েছে। মা আসলে এরকমই হয়। আপনার মায়ের মতো জিনিসটা বাইরের দিকে যাচ্ছে। মায়ের ব্যাপারে শ্রদ্ধা নিয়ে কথা বল, না হলে। শ্রদ্ধেয় মাতা রানী বাইরের দিকে যাচ্ছে, ডার্ট গান নিতে চাইলে বাইরে চলুন। হ্যাঁ, এই টোনটা ঠিক আছে, মনে রাখিস উনিও আমার মায়েরই মতন। আর এটা ভুলিস না যে আমি ডন কাঞ্চেলাল। চল। উনি বাইরে গেছেন। আর ওর পিছনে ডন কাঞ্চেলাল আছে। চলো, ডনকে ধরো, প্রমোশন পাওয়া যাবে। বানি, তাড়াতাড়ি এনার গ্রামে চল। বস, গ্যাংয়ের আরো লোকেদের ডেকে নিয়েছি, ওদের মেরে পিটে গান নিয়ে নেবে। না, ওনার গায়ে কেউ হাত দেবে না, উনি মায়েরই মতন। বস, উনি মায়ের মতন, মা নয়। মা মনে হবে। ফিল কর, ফিল। কাঞ্চেলাল, যা ফিল করতে হয় সেটা জেলে গিয়ে করো। কাঞ্চেলালকে গ্রেপ্তার করা মুশকিলই নয়, একেবারে অসম্ভব। মারো সবাইকে।
আরে এই গুন্ডাগুলো পান্ডা বাবুকে মারছেন, চলো। আরে কোনো পার্সোনাল শত্রুতা আছে নাকি আমার সাথে? সকাল থেকে 3 বার পিটিয়ে ফেলেছো। তুমি মার খাওয়ার মতো কাজ কেন করো? এই নাও। পান্ডা বাবু, আপনি ঠিক আছেন তো? বাস এখান থেকে কেটে পড়ুন, এরা খুব মারে। এই গুন্ডাগুলোকে থানায় নিয়ে যাও আর ইন্সপেক্টর পান্ডাকে হসপিটালে নিয়ে যাও। চল ভাই, দুপুর গড়িয়ে এলো, গ্র্যানিকে বল্লিপুর ছেড়ে আসি। যাও, ওদের পিছু নাও। যখন সুযোগ পাবে তখন ডার্ট গানটা নিয়ে নেবে। চলো। এইভাবে নয়, ওরা আমাদের চিনতে পারবে। বল্লমপুরে যাচ্ছে ওরা, আমাদের রূপ বদল করে যেতে হবে। আর মনে রাখবে, মায়ের যেন কোনো ক্ষতি না হয়। এই তো চিনতে পেরেছি, ওই সামনে 5 স্টার ধাবা পড়বে, তারপর একটা পুলের পাশ দিয়ে আমার গ্রামের পথ। বাবা, 5 স্টারের পরে না ধাবার পরে? 5 স্টারের পর ধাবার নাম 5 স্টার। বাবা, গাড়ি ওখানেই দাঁড় করিও, ওখান থেকে হেঁটে যেতে হয়, পাকা রাস্তা নেই তো। খিদে পেয়েছে, ধাবায় থামিয়ে কিছু খেয়ে নেওয়া যাক, কোনো প্রশ্ন? বস, আমরা চাষা কেন সেজেছি? কারণ এটা হলো গ্রামের এরিয়া। সবাই যাতে মনে করে যে আমরা চাষা, কেউ যেন বুঝতে না পারে যে আমি ডন। বস, আমি ধুতিটা সামলাতে পারছি না তো। আরে সামলাতে পারবি, তুই ফিল কর যে তুই চাষা। বস, আমি তো ফিল করছি যে আমি একজন চাষা, কিন্তু এই ধুতিটা ফিল করছে না। শাট আপ, मैं हूँ डॉन। যা বলবো সেটাই করতে হবে, না হলে। এবার আমার কথা মন দিয়ে শোন। তোরা ওই 4 জনকে অন্যমনস্ক কর, আমি চুপচাপ ব্যাগটা চুরি করে পালিয়ে যাব, আর আমি ডট গানটা পেয়ে যাব। আরে কি বস, আপনি তো ডন, আপনি লুকিয়ে লুকিয়ে চুরি করবেন? মেরে ধরে কেড়ে নিন। ওনাকে দেখে মায়ের কথা মনে পড়ে, একই রকম থাপ্পড় মারেন। ওনাকে কিচ্ছু করতে পারবো না। বস, আগে কন্ট্রোল করো, তারপর চুরি করো, ওদেরকে আমরা সামলে নেব। দিদা, আপনি এখানে বসুন, আমরা খাবার নিয়ে আসছি। খাবার কি আছে? ডাল আছে, রুটি আছে। আর আর কি চাই? ডাল আছে, রুটি আছে। তাহলে এতগুলো পাত্রে কি আছে? আচ্ছা, ওগুলো তো খালি লোক দেখাতে রেখেছি। আরে বলো না তোমাদের কি চাই। এমন করে বলছো যেন তোমার কাছে হাজার অপশন আছে। ডাল রুটি থাকলে তাই দাও না, কোনো প্রশ্ন? বাস, তাহলে তো মিটেই গেল। তোমরা গিয়ে ওখানে বসো, আমি নিয়ে আসছি। আপনি আনবেন? কোনো কাজের লোক নেই আপনার? আরে বাবা, তোমাদের ডাল রুটি প্রয়োজন নাকি কাজ করার লোকের প্রয়োজন? রুটিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। ওই ওঠো, এখানে আমরা বসবো। আরে তুই পোশাক বদলে মার খেতে এসেছিস? হানি, এরকম কথা বলছিস?
ছোট ভাই চিনতে পারলি না? এই সেই লোক যাকে সকালে 3 বার আমি মেরেছি। সাজগোজ করতে এত পরিশ্রম করলাম আমরা, আর তোমরা 1 সেকেন্ডে আমাদের চিনে নিলে। আমার হাতে প্যাদানি না খেলে ভাত হজম হয় না, কোনো প্রশ্ন? গ্র্যানি, আপনার ব্যাগ সামলান, এরা আপনার ব্যাগ নিতে এসেছে। ছোট ভাই এরা কিষান সেজে এসেছে, এবার মেরে মেরে এদের উপর আমরা নিশান বানিয়ে দেব। আরে পালাও! ওই, 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 আরে পালাও, এরা খুব প্যাদান প্যাদায়। পালাও! পুরো ডালটাকে নষ্ট করে দিল। সেই চোর মা। আরে বাবা, তুই এখানে? হ্যাঁ, এই পথ দিয়েই যাচ্ছিলাম, আপনাকে দেখলাম আর চলে এলাম। কি মিষ্টি রে তুই। দিদা চলো, ওই গুন্ডারা পালিয়ে গেছে, কিন্তু আবার চলে আসতে পারে। চলুন তাড়াতাড়ি গ্রামে যাওয়া যাক। ইনি আবার কে, যিনি মুখে ডাল লাগিয়ে বসে আছেন? আমার ছেলের মতো, আমাকে দেখে দেখা করতে এসেছে। আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। চলো দিদা, জঙ্গলে হেঁটে যেতে হবে, বল্লমপুর পৌঁছতে সময় লাগবে। পেলেন ডট গান? আরে হ্যাঁ, না কিন্তু ওরা জঙ্গলের রাস্তা দিয়ে বল্লমপুরে যাচ্ছে, ওখানে গানটা ছিনিয়ে নেওয়া সহজ হবে। আরে আর কত মার খাওয়াবে বস, সকাল থেকে মার খেয়ে যাচ্ছি। আপনি হলেন ডন কাঞ্চেলাল, মারপিট করে ছিনিয়ে নিন না। কোন ডন কোন মাকে অ্যাটাক করে না। চল এবার ওদের বল্লমপুরেই ধরতে হবে। হ্যালো পুলিশ স্টেশন, আমি বলছি ডন কাঞ্চেলাল বলরামপুর যাচ্ছে। গ্রানি, আর কত দূর? এই তো সামনেই বাবা, বাবলু আমায় দেখে খুব খুশি হবে। গ্র্যানি তার নাতি বাবলুকে খুব ভালোবাসে, কোনো প্রশ্ন? গ্র্যানি, আপনার গ্রাম এই দেশে তো? হ্যাঁ, শুধু এই জঙ্গলটার ওপারেই বাবা। এই শালা! ঠাকুমা এসে গেছে। আরে বাবলু, আমার সোনা। ঠাকুমা কোথায় চলে গেছিলে তুমি? আমরা কত চিন্তা করছিলাম। আপনি হারিয়ে গিয়েছিলেন, আমরা তাই পুলিশে রিপোর্টও করেছি। ভালো হয়েছে তুমি ফিরে এসেছো। জানো, টেনশনে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, সমস্ত গ্রাম জুড়ে খোঁজাখুঁজি চলছিল। আরে সোনা, আমি এক জায়গায় হারিয়েছি, আমাকে অন্য জায়গায় খুঁজেছিস? কি বোকা রে তুই বাবলু। এই সেই বাবলু, আমি ভাবলাম কোনো বাচ্চা হবে, কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার নাতি, ও একটা ছোট্ট মিষ্টি পুচকু বাবলু। এটা ছোট, আরে এটা শুরু হলে তো দেখছি শেষ হওয়ার নামই নিচ্ছে না। এর জন্য খেলা নিচ্ছিলেন গ্র্যানি? তুমি খেলনা দিয়ে খেলো? না, আমার খেলনার দোকান আছে, এবার শহর থেকে আনা খেলনা বিক্রি করব। আচ্ছা, আপনারা কারা? ওরাও আমার নাতি বাবা, যেমন তুই। শহরে আমায় অনেক সাহায্য করেছে, আর এখানে ছাড়তেও এসেছে। আয় সোনারা। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। বস এখানে তো অনেকে আছে। হ্যাঁ,
একদম আমার পরিবারের মতোই, আমরাও একসঙ্গেই থাকতাম। কিন্তু এখানে আমরা তিনজনই আছি, এরা যদি সবাই এক একটা করেও চড় মারে তো ওলা রুটির মতো গাল ফুলে যাবে আমাদের। আরে কিচ্ছু হবে না, রাত্রিরে লুকিয়ে ডার্ট গানটা চুরি করে পালাবো। এখন ডান্সটা এনজয় কর, জয়েন্ট ফ্যামিলি ফিল কর। আমি তো এটা ফিল করছি যে যদি ওরা আমাদের সত্যিটা জানতে পেরে যায় তাহলে মেরে মেরে আমাদের প্রত্যেকটা জয়েন্ট ঢিলে করে দেবে ওরা। কি করছো? আমাদের সবাইকে মার খাওয়াবে নাকি? নাচলেই থাকবে নাকি? অতিথিদের বসার ব্যবস্থা তো করো, আর ভালো জায়গায় বসিও কেমন? হ্যাঁ, এত বড় একটা বাড়ি, যে যেখানে থাকতে চায় থেকে যেতে পারে। আজ সন্ধ্যেবেলা পার্টি হবে আমাদের গ্রামে। আরে যতক্ষণ খাবার রান্না হচ্ছে একটু নাচ গান হয়ে যাক। বাজাও ঢোল। বস, গ্যাংয়ের অন্য লোকেদেরও ডেকে নিয়েছি। এটাই সুযোগ, ভিড়ে মিশে যাও, ডার্ট গান ছিনিয়ে নিয়ে পালিয়ে যাব। আরে তুই আবার পোশাক বদলে মার খেতে চলে এসেছিস। আমি যতই ছদ্মবেশ ধরি না কেন এই বিড়ালটা আমাকে চিনেই ফেলে। এখান থেকে পালানোই মঙ্গল। হানি, কি করছিস? ছোট ভাই, ওই সকাল থেকে যাকে আমরা মেরে যাচ্ছি বেচারা আবার মার খেতে এসেছে, ওকেই মারছি। কি জোরদার পোপট! ওই গুন্ডাগুলো গ্রামে ঢুকে গেছে, দিদার বিপদ হয়েছে, খোঁজো ওদের। ওরা মারো ওদের। ধরে ফেলেছি, নে এবার মারছি। আরে অনেক হয়েছে। কি করবো? গান কেড়ে নাও। গাধা, গান তো তোর কাছেই আছে। আরে ডার্ট গান কেড়ে নেওয়ার কথা বলছি। বাবলুকে ছাড়। আপনি গান ছাড়ুন, তাহলে আমি বাবলুকে ছাড়বো। কেড়ে নাও গান। না, মাকে কেউ কিচ্ছু করবে না। বস, নিজের লোকেদেরই কেন মারছেন? ছোট ভাই, ও গুন্ডাদের দিকে না আমাদের দিকে? জানি না, গুন্ডারা ওকে বস বলছে। আরে ওদেরকেই মারছে। বস, গ্যাস ভরে গেছে, আমি ওপরে যাচ্ছি। এখন ওপরে যাচ্ছ, কিন্তু এখনই ভেতরে যাবে। আরে
দাঁড়ান, আমাদের গ্রামবাসীদের কেন মারছেন সাহেব? ইস, গান চোর তুমি, ওকে ধরো। ইন্সপেক্টর পান্ডা, কি হচ্ছে এসব? কারা এরা? আন্ডারওয়ার্ল্ডের লোক, ও হচ্ছে ডন কাঞ্চেলাল। হ্যাঁ, আর এই লেডি শহর থেকে গান চুরি করে পালিয়েছে। এই দেখো। বাবা, তুই আমার সাথে দেখা করতে এখানে এসে গেছিস? হ্যাঁ মা। ইস, আরে এ নিজের গান নিতে এসেছে। এ একজন খুব বড় গুন্ডা। তুই একজন গুন্ডা? হ্যাঁ, না, আমি ডন, বড় গুন্ডা। আমি তোকে বাবা বলছিলাম আর তুই কিনা গুন্ডা। চলে যা এখান থেকে, চল। সেই চোর, ব্যাস এই চোর। আরে এটারই তো দরকার ছিল। যতদিন মা চোর মেরেছিল ততদিন আমি ঠিক ছিলাম। তারপর মা চলে গেল, চোর শেষ, আর সব গন্ডগোল হয়ে গেল। এমন থাপড় জেলে অনেক খাবে, কোনো প্রশ্ন? কিন্তু জেলে মা তো থাকবে না, ওর দরকার একজন মায়ের। তুমি মা পেয়ে যাবে, কিন্তু তোমায় শোধরাতে হবে। নিজের অপরাধের শাস্তি তোমায় পেতে হবে, তাই তো দিদা? হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছিস। করব, করব, সব করব আমি মা। কিন্তু শাস্তি পাওয়ার পরে তবে আমি পাবো তো মা? শাস্তি পাওয়ার পর এখানে আসিস বাবা। আমার অনেক সন্তানরা আছে এখানে, তুইও এখানে এসে চাষবাস করিস। আমি রাজি, আমি রাজি। অদ্ভুত একটা ফিল হচ্ছে। এখন আমার কাছে গাড়ি আছে, বাংলো আছে, অল্প বিস্তর ব্যাংক ব্যালেন্সও আছে, আর মাও আছে, আর মায়ের প্রথম স্মৃতি সেই ডাট গানও আছে। ডাট গান? হ্যাঁ, উনি দোকান থেকে আমার মায়ের স্মৃতিচিহ্ন ডাট গানটা নিয়ে নিয়েছেন। ডাট গান নেওয়ার জন্য পিছু নিয়েছিলাম, মাকেই পেয়ে গেলাম। ইস, ওটা ডাট গান ছিল। আমি তো আসল গান মনে করে কেস তৈরি করছিলাম। তার মানে গ্র্যানির ওপর কোনো কেস নেই? না, কিন্তু ডনের বিরুদ্ধে কেস আছে। স্যার, ডন সারেন্ডার করছে, ও খারাপ নয়, দেখবেন যাতে সাজা ওর কম হয়। তোমরা সবসময় আইনকে সাহায্য করেছো, তোমরা বলছো যখন, তখন অবশ্যই চেষ্টা করব। ও যখন শোধরাতে চায় একটা সুযোগ দিন। আমিও শুধরোতে চাই, কিন্তু আমাকে সুযোগ তো দিন মা। আমিও তো আপনার ছেলের মতো। আমার বিশ্বাস আছে, ভাল্লুক যখন হয়েছিলি ষাঁড়ও হতে পারবি। যদিও আমি সবার দিতা, তবে তোর যদি মনে হয় মা, তাহলে তাই থাকিস। খারাপ কর্মের শাস্তি তো পেতেই হয়। শাস্তি ভোগ করার পর সবাইকে নিয়ে গ্রামে চলে আসিস, কেমন? আরে আমার সোনা। ভালোবাসা সবকিছুকে বদলে দিতে পারে, কোনো প্রশ্ন?